বড় বড়শি জুড়লাম আর পুরো গভীরতাতে দিলাম, দিয়ে এবারে একটু খেচে বড় মাছে আর কি। এখানে আমাদের পুঁটি মাছে প্রচুর পরিমাণে খাচ্ছে, কিন্তু এই দেখেন এই ছোট ছোট সাইজের সব একই সাইজের চিত পুঁটি এগুলোকে বলে আমাদের এখানে, তিত পুঁটি। আর বড়শির সাইজে আমি ছোটোই ব্যবহার করছি। আর মাছগুলো টান মেরে ওই নৌকার ভিতরে একটু জল জমে আছে তখন রাখছি। টপে টপে পুঁটি মাছ উঠছে। পুঁটি মাছ ধরতে কিন্তু অনেক মজা। পুঁটি মাছ ধরতে সকলেই পছন্দ করে, ছোট বড় সবাই। কেননা পুঁটি মাছ ধরতে গেলে একটা কি বোরিংটা হয় না আর কি, টপে টপে মাছ উঠে, বোরিং লাগে। এদিকে এটা গুরসা ট্যাংরা মাছ, এটা টপেই উঠেছে, কুমির ময়দার টপেই। গঙ্গায় মাছ ধরতে আসার এটাই মজা, যে কোনো সময়তে যে কোনো রকমের মাছ উঠতে পারে, ছোট বড় পুঁটি। দেখা যাচ্ছে পুঁটি মাছ ধরতে ধরতে রুইয়ে খেয়ে নিল, এরকমও হয় বাউসে, সব রকম মাছিয়ে খায় আর কি। আর মাছ ধরা, মাছের মানে যারা মাছ ধরে তারাই জানে কত ভালো লাগে মাছ ধরতে। তাতে পুঁটি মাছই হোক না কেন, বড়ো মাছই হোক না কেন, বড় মাছ ধরতে গেলে একটু ধৈর্য, আরও সহ্য দরকার। যাদের মনে ধৈর্য নেই, ভাববে যে মাছ ধরতে গিয়েই ফটাফট মাছ পাবো, চলে আসবো, সেটা আসলে হয় না। মাছ ধরতে গেলে মেন ইম্পর্টেন্ট হলো টাইম, সে জায়গাতে টাইম দেওয়া আর মাছের পজিশনটা বোঝা। যেখানে সেখানে গিয়ে মাছ ধরতে বসে পড়লেও মাছ কোনো দিন হয় না। অনেকে যায় সঙ্গে, গিয়ে দেখুন গিয়েই বাড়ি যাব, এই কারণে কাউকে নিয়ে যাওয়াও ঠিক না। নিজের মন মতো যেই বসে মাছ ধরো আর কি। গঙ্গা নদী টপে টপে মাছ উঠছে, কিন্তু মাছের সাইজগুলো খুবই ছোট, একদম ডিম যাকে এগুলো পুঁটি মাছের হিসাব মতো। এগুলো যদি বিলের মতো যেতাম, মেলিনের বিলের ভিতরে, তাহলে বড় বড় ঘটিল পুঁটি উঠতো আর কি। এদিকে এই পুঁটিটা বেশ বড়ই পুঁটি, কিন্তু এটা ক্যামেরাতে ছোট পুঁটি, ছোট এই লাগছে আর কি। ঘটিল, এটা কিন্তু আসলেই ঘটিল পুঁটি, বেশ ভালো সাইজের পুঁটি। এদিকে হাতে দেখলে বুঝতে পারবেন, বেশ ভালো সিয়ানা পুঁটি। এখানে গজার মাছও, এখানে আমি হুইল ছিপ দিয়ে অনেকই ধরেছি শোল মাছ। দেখেন জোড়া পুঁটি উঠে পড়লো, জোড়া পুঁটির মজাই আলাদা। আজকেকার মাছ এইগুলা, এই দেখেন এর ভিতরে অনেক